আজকের ভিডিওটা আমি কোথায় শুরু করেছি কোথায় শেষ করেছি আমি জানি না, তবে একটা কথা বলি, বৌদির জন্মদিন ধানদুব্য প্রদীপটা কেন দেওয়া হয়নি? এত সংস্কারী এজেন্ট রেখেছে। কি এজেন্ট? হাই এজেন্ট, তোর যে মালকিনের মানে মালকিনের যে বৌদির জন্মদিন গেল, প্রদীপ ধানদুব্য রাখেনি কেন? কেন রে? কোনো কি নিয়ম আছে যে এই মানে মারা যাওয়ার পর প্রদীপ আর ধানদুব্য রাখা যাবে না? মন্দিরে ঘুরে এলো না ওরা? এই তো ওদের মাসির বাড়ির কোন কাছে পিঠে মন্দির, সেখানে ঘুরে এলো, এই পিঠে খাচ্ছে, এই খাচ্ছে, এই ওই খাচ্ছে। দেখো একটা কথা বলি, মেয়েদের কোনো দোষ নেই, মেয়েদের 4 দিনে কাজ হয়ে গেলে মেয়েরা শুদ্ধ। সে জায়গায় গামলার মানে গামলার বাড়ির সব থেকে বড় মাথাকে ভাই, আজ ভাইয়ের পায়ে তেল মাখাচ্ছে বলেই কিন্তু ওই বাড়িতে ঠাঁই পেয়েছে। নাহলে ভাই যদি পাছায় 1 লাত মারে, সোজা গিয়ে উঠতে হবে কোথায়? ফোকলার বাড়িতে। সেই কারণেই ভাই ভাই ঠাই ঠাই, যখন ভাই ঠাই দিয়েছে তাহলে সে ভাইয়ের বউকে যত্ন করতেই হবে। দেখো, তার জন্যে চুনো মাছ, ভাইয়ের বউ আবার কাঁটাওয়ালা মাছ খায়, কাঁটাওয়ালা মাছ আবার আমাদের গামলা পছন্দ না, না একদম পছন্দ না। তো সেই জায়গায় ভাইয়ের বউকে নাকের ছোট্ট একটা নাকফুল গিফট হতে পারে, নাকের এখানে ভেঙে গেছে, আর এই রিসেন্ট এত খরচা হয়ে গেছে, অনেক চাপ গেছে। কেক জন্মদিন হলো না, একটা স্টুডেন্টের জন্মদিন, হ্যাঁ শুনছিলাম, হ্যাপি বার্থডে টু ইউ। ভাই 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 বোন ঠাই ঠাই, কিন্তু এটা তো কি, এটা কি হলো যে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করলো না, শ্বশুর শাশুড়ি ননদ 3 জনা মিলে একটা নাকফুল। ইস, তা লাখ টাকা ইনকাম করে লাভটা কী হলো? তুইও তো কম কিপটা না রে গামলু। হুম, একটা মুখের সামনে কি করে কি করে কি করে নির্লজ্জ পরিবার। তো চলো, আজকে আমাকে ননদিনী আখ্যা দিয়েছে। ওরে মাই গড, আমার ভাইয়ের তাই এইটা না আমার খুব মজা লেগেছে, ইন্টারেস্টিং লেগেছে। কেকটা আমার সামনে আছে, আমি নাচতে থাকতে পারছি না, তাই অনেক কথা বলেছি বেশ বড় সড়ো। শুরু থেকে আমি কিভাবে আসলাম, আমি কৃষ্ণনগর স্টেশন আগে আমি দেখাইনি, সব সময় গামলার ভিডিওতে কৃষ্ণনগর 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 কৃষ্ণনগর। তার জন্যে আমি আজকে কোথা থেকে শুরু করেছি ব্লগ তোমরা দেখলেই বুঝতে পারবা। কৃষ্ণনগর দেখাইনি অন্তত, তাই স্কিপ। গুড আফটারনুন ফ্রেন্ডস, দেশসীমাতে সবাইকে স্বাগতম। আমি ব্লগটা রাধানগর থেকে নয়, রানাঘাট থেকে শুরু করেছি। কেন বলো তো? কৃষ্ণনগর স্টেশন, কৃষ্ণনগর, রাধানগর শুনতে শুনতে তোমাদের কান হয়তো ব্যথা হয়ে গেছে, কারণ আমার ভাইয়ের এক্স ওয়াইফ সারাক্ষণ দেখি রাধানগর কৃষ্ণনগর 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 করতেই থাকে। তাই আমি ভাবলাম তোমাদেরকে আজকের ব্লগটা আমি রানাঘাট থেকে শুরু করব। কোথায় যাচ্ছি তোমরা অনেকেই জানো, তা চলন্ত ট্রেনেই বসে বসে আমার ভাইয়ের বউ যে আমাকে কানে কানে কথা বলেছিল, সেগুলো যে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি, সেইটা দেখে যা রাগা রেগে গিয়ে এমন একটা ভিডিও নামিয়েছে, তার উত্তর কিছুটা, সামান্য কিছুটা তোমাদেরকে দেব। সম্পূর্ণটা হয়তো জানাতে পারবো না, কারণ আমি ট্রেনে আছি, সেটা বুঝতেই পারছো। ভয়েস দিচ্ছি, সেখানেও কিন্তু ট্রেনের আওয়াজ তোমরা পাচ্ছ। দেখো, রেলগেট পার হয়ে গেলাম, রানাঘাট রেলগেট ওটা। তো এই ধীরে ধীরে শুনতে থাকো। আমি সচরাচর ট্রেনে কথা বলতে কেমন ইতস্তত বোধ হচ্ছিল, কিন্তু তবু কিছু কথা বললাম। ট্রেনে দেখো বসে আছি, আমি কিন্তু অত খাবার খেতে পারি না। আমার ভাইয়ের বন্ধুত্ব, এই ছোলা, এই পাঁপড়, এই মানে ট্রেনে যত খাবার উঠবে সব যেন ওর পেটের ভেতরেই ঢুকবে। তার জন্যই তো আমার মনে হয় ভাইয়ের বউয়ের পেটে যে দুটো ওয়া ওয়া আছে, ওই দুটো খুব খাই করে হবে। দুটো যদি মেয়ে হয়, আমার ওর দিদুন আর আমার শাশুড়ি, কি যে অবস্থা হবে একটু ভাবো। এই যে আমি শিয়ালদায় ঢুকছি, এখন প্রায় 4:16 বেজে গেছে, আমি শিয়ালদায় ঢুকছি। এবার পৌঁছে যাবো যাদবপুর। যাদবপুর স্টেশন থেকে একদম কাছে। প্রচণ্ড আওয়াজ হয়, তাই তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, তাই ওই ভিডিওটা ওইটুকু করেই রেখেছি। প্রচুর আওয়াজ ছিল, পরে কথা বলেছিলাম যে আমার ভাইকে নিয়ে যে কথা বলবে বা আমার ভাইয়ের বিষয়ে যে খারাপ খবর ছড়াবে, সে কখনো আমার ভাইয়ের বউ হতে পারে না। এবার দেখো, আমাকে ননদ বলছে, মানে আমার ভাইকে আজও সে স্বামী হিসেবে স্বীকৃতি দিয়ে রেখেছে। তার মানে আজ হলো শাখা সিঁদুরগুলো আমার ভাইয়ের কল্যাণের জন্যই পড়ে আছে। ভাইয়ের কল্যাণ চায়, অথচ ভাইয়ের মাকে ভাইকে কীভাবে বদনাম করে।
ট্রেন থেকে নামে নামার পর শুনতে পাচ্ছি না, আমিও বুঝতে পারছি না, আমি কিন্তু বলছি আমার ভাইয়ের নামে যেভাবে ও নিন্দা করে বা ও আমার ভাইকে যে কাটাছেড়া করে, তাকে যেভাবে কমিউনিটিতে দেয় এবং তার কমেন্ট বক্সে দিয়ে ওর প্রেমিক যেভাবে কমেন্ট করে, সেখানে বোঝা যাচ্ছে যে আমার ভাইকেও পছন্দ করে। আবার এটা আমাদের ননদ বলছে। তাহলে এবার তোমরাই বলো, আমাকে তাহলে ও যা কানে কানে বলবে যেগুলো, সেগুলো আমি পাবলিক করবো না? তোমরা বলো, তোমরা ঠিক করে বিচার করে বলো। ও প্রথমত আমাকে কানে কানে এসব কথাগুলো বলে গেছে এবং ওর কী কী হবে, কখন কখন কী কী হচ্ছে, কোন দিন ওর ডেলিভারি দেবে, সেগুলো আমি তোমাদের বলে দেবো ডেটটা, এবং কোন নার্সিংহোমে হবে, কটার সময় জন্মাবে, কী জন্মালো, সম্পূর্ণটাই তোমাদের জানাবো ধীরে ধীরে। আমার ভাইয়ের বউ মা হতে চলেছে, সে খবরটা আমি তোমাদেরকে সঠিকভাবে দেবো না? ও ভাবলো কী করে? আমি একদম সময় পাচ্ছি না জানো, একটু নিজেকে যে যত্ন করবো বা খেয়াল রাখবো, একদম সময় পাচ্ছি না। তবে আমি সেই ননদের মধ্যে পড়ি না যে আমার ভাইয়ের নামে নিন্দা হবে আর সেখানে গিয়ে হাততালি দেবে। মা মানে আমার কাকিমণি আমার ভাইকে নিয়ে যে কাটাছেড়া করবে আর সেখানটায় গিয়ে আমি তার উপকার করব বাঁশ না গুজে, এটি আমার দ্বারা হচ্ছে না একদম। আমার ভাইয়ের একনিষ্ঠ ভক্ত এবং মন থেকে মেনে নেওয়ার দিদি, রক্তের সম্পর্কের থেকেও অনেক বড় সম্পর্ক ভালোবাসার সম্পর্কটা, সেই সম্পর্কটা হচ্ছে আমার ভাইয়ের সাথে আমার। দেখো আমি কালকে নেই আশ্রমে, কর্তব্য কিন্তু কেউ ত্রুটি রাখেনি, সবাই সবার কাজ করে গেছে এবং খুব সুন্দরভাবে করেছে, খুব সুন্দরভাবে কালকে খাওয়া দাওয়াটা হয়েছে এবং প্রত্যেকটা নিয়ম পালন হয়েছে। এটা আমার খুব ভালো লেগেছে যে আমার ছেলে মেয়ে, আমার ভাই, আমার বৌমার বাপের বাড়ির সবাই খুব সুন্দরভাবে কাজটা উদ্ধার করে দিয়েছে। আর আমি খুব মানে একটা যে দেখে খুব ভালো, জানো তো, ভগবান কিন্তু যা করে মঙ্গলের জন্য করে। অনেক কথা তোমাদেরকে বলবো, অনেক কথা পেটের মধ্যে গুড়গুড় করছে, কিন্তু তোমরা সব কটা কথা সঠিক শুনতে পাচ্ছ কিনা এটা আমার জানা নেই। একবার চেক করে দিন ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। এইদিকে ঘুরি সেরকম। হ্যাঁ, দেখো আমার সাথে দেখা করতে কে এসেছে? মৌসুমী মুখার্জি। মৌসুমী মুখার্জি, ওর এখানেই বাড়ি তাই না? হ্যাঁ, মুকুন্দপুরে বাড়ি। তাই খুব ভালো লাগছে যে দেখো এগুলোকে ভালোবাসা, আর এগুলো হচ্ছে ভগবানের আশীর্বাদ, মানে এগুলোই আমি প্রাপ্তি, এগুলোই আমি পেয়েছি ঈশ্বরের কাছে। যে আমি যখনই যেটুকু যন্ত্রণায় থাকি, ভগবান আমার কাছে কাউকে না কাউকে পাঠিয়ে দেয় তার প্রতিনিধি করে। এগুলো তো ভগবানেরই প্রতিনিধি, আমরা কিন্তু প্রত্যেকের পাশেই থাকি ভগবানের ইচ্ছায়, আমরা নিমিত্ত মাত্র। তো যাই হোক, ও আমাকে যে সাজেশনটা দিল, আর ও কিন্তু আমাকে আগের বারও কমেন্টে লিখেছিল, ও সীমা আমি তোমার কাছে যেতে পারছি না, আমার পা ভেঙে গেছে এবং আমি কেপিসির খুব কাছাকাছি থাকি। আমি সেই কমেন্টটা, ও এখন যখন আমাকে সব বলছে, আমি বলছি তোমার কমেন্টটা আমি পড়েছিলাম, আমি ভুলি না। ও আমাকে খুব সুন্দর সুন্দর সাজেশান দিল এবং চেষ্টা করবো এবং আমি অবশ্যই আমার সঙ্গে যখন যোগাযোগ হয়েছে, আর যোগাযোগ তো বিচ্ছিন্ন, সীমার সাথে যোগাযোগ হওয়ার রাস্তা আছে, বিচ্ছিন্ন হওয়ার কোনো রাস্তা নেই, জায়গা নেই, কারণ ইচ্ছা নেই না, একবার যোগাযোগ যখন হবে এই সম্পর্ক সারা জীবন যতক্ষণ পারবো আমি টেনে নিয়ে যাব আমার তরফ থেকে কোনো দিন। হ্যাঁ, আমরা না ভালোবাসার কাঙাল, বিশ্বাস করো। আর আমরা সম্পর্ককে ধরে রাখতে জানি একটাই কারণে, আমাদের কাছে সম্পর্কের বড় অভাব আছে একদম। এটা এখনকার যুগে বলতে মানে হ্যাঁ, এইটা আমি আমার ছেলে মেয়েকেও বারবার শেখাই, আমি থাকি চাই না থাকি, এই যে আমার দুটো সন্তান, তোরা দেখিয়ে দিবি যে তোরা তোদের পাশে আছিস, যেটা এখনকার যুগে একদমই দেখা যায় না। ভাই বোনের মানে কে কী করে ডাউন করবে, কী করে মারবে, কী করে তার জায়গাটা দখল করবে, যেভাবে চলছে সে জায়গায় আমি বলি আমার ছেলে মেয়েকে যে আমি না নিজেদের দেখে রাখবে, তুমি যেন অর্কর মা মাম্পি হয়, আর মাম্পির বাবা যেন অর্ক থাকে, এই সম্পর্ক। মানে বাবার জায়গাটা কিন্তু ভাইকে নিতে হবে আর মায়ের জায়গাটা কিন্তু দিদিকে নিতে হবে, এই ভেবেই। তো এইটা আমার চেষ্টা, আমি আমারটা করে যাই। তেমনি আমি আমার বোনকেও, ছোটো বোন না, আমি তোমার থেকে বড়, যাই হোক দিদি হবে। তোমাকে দিদি বলি কেন, যে তোমাকে চিনতাম না তো, দিদি বলে সম্বোধন করতাম লেখার সময়, বা ম্যাডাম। হ্যাঁ, আমি ওই জন্যই ওইভাবে করেছি, আমি জানি আমি তোমার থেকে বড়, কিন্তু আমাদের সম্পর্কটা থাকবে তো বন্ধু। হ্যাঁ, আমরা বন্ধু। এবং শুভদা আমাদের একটা নতুন সম্পর্ক দিল, যেহেতু শুভদার শরীর খারাপ। যাই হোক, খুব ভালো লাগছে গো, খুব ভালো লাগছে এই যে তোমরা এইভাবেই আমার পাশে থেকো, সত্যি গো খুব ভালো লাগছে।
ভালো থাকো, তুমি ভালো থাকো, এটাই তো চাই। একদম, আর ভালো থাকবো, একদম, একদম থাকতেই হবে। ভালো থাকবো, কারণ আমার ছেলে মেয়ে ছোট, হ্যাঁ। স্বামীকে সুস্থ করতে হবে, আর নিজেকে ভালো রাখতে হবে, ওপরে যাওয়ার আগে কিছু কর্ম করে কর্ম যেতে তো চাই, করতেই হবে, যাতে যেন লোকে মনে রাখে। হ্যাঁ যাতে মনে রাখে, একদম। তার জন্য আমার চ্যানেলের নাম বলো, Just সীমা। একদম শুধুই সীমা। অপরূপা সুন্দরী কিন্তু আমার সামনে। চলো, আমরা আরো কাজ আছে সেগুলো করে নিই। সোজা হসপিটাল থেকে চলে এলাম আমার বান্ধবীর বাড়ি। দেখো কি বলবো, মানে জীবনটা যুদ্ধ। তো যাই হোক, বান্ধবীর কাছে চলে এলাম। অনেক তো গল্প গল্প আমাদের ফোরাতে চায় না। তাই এইবার হচ্ছে মেন কথা, তোমাদের আমার আজকের জার্নিটা কিন্তু আমি পুরোটাই শেয়ার করেছি, কারণ আমার ভাইয়ের এক্স ওয়াইফ, দেখো আমি কিন্তু এক্স বলছি, মনে রেখো, ও কিন্তু আজকে বুঝিয়ে দিয়েছে ও সিঁদুরটা কার জন্যে পড়ে। দেখেছিস আজকে আমাকে ননদিনী বলে, ননদেরকে কানে কানে যে কথাগুলো বললাম আমার ননদ সবাইকে জানিয়ে দিল। তো জানিয়ে দেবো না? যে আমার ভাইয়ের সঙ্গে বেইমানি করবে, সে যে কথাগুলো আমায় বলবে সেগুলো রাখবো আমার কাছে? তুই বল, তুই কি করতিস? ভাইয়ের জন্য জীবন দেওয়া যায়। হ্যাঁ, ভাইয়ের জন্য জীবন দেওয়া যায়। দেখ, চলো, তোমরা অনেক দিন কিন্তু কৃষ্ণাকে দেখোনি আমার ক্যামেরায়। কৃষ্ণাকে অনেকেই মিস করেছো। এখন তো কৃষ্ণাও কিন্তু একটা ফেমাস বান্ধবী। আয় 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 কৃষ্ণা আয়, আমার বান্ধবী। আসলে আমার পেটটা কেমন করছে বলে আমার জন্য নুন চিনি জল করছে। দেখো অনেক দিন আমার বান্ধবীকে তোমরা হ্যালো, কেমন আছো সবাই? শুভদা তো অসুস্থ, তাই আমার বান্ধবী আমার কাছে এসছে, নাহলে কিন্তু আসতো না। এই কি রে, মিথ্যা, একটা মিথ্যা কথা বলিস না। আমি যাই হোক সবসময়- না, আমাদের সঙ্গে খুব সুসম্পর্ক, ভালোবাসা, ভীষণ অন্তরের টান। একটা উদাহরণ দিই, আমি ফোনটা হাতে নিয়েছি সীমাকে ফোন করব বলে। ফোনটা হাতে নিয়ে যখন করলাম, বলে কৃষ্ণা আমি ফোনটা নিয়েছি তোকে ফোন করব বলে। আমার বৌমা শুনে বলছে, চোখে জল এসে গেছে আমার বৌমার, যে তোমাদের এত ভালোবাসা, এত টান। জানি না কেন, জানি না। তবে কিছু কিছু ক্ষেত্রে আমার যখন খুব কষ্ট হয়, আমি জানি না, সীমা আমাকে ফোন করে বলে তোর কি কিছু হয়েছে, আবার আমিও তাই করি, যে কিরে আমার না খুব কষ্ট হচ্ছে তোর জন্য, আমি কেঁদে ফেলি। এখন আমার চোখে জল এসে গেছে অলরেডি, জানি না কেন, ভীষণ ভীষণ জানি না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই সম্পর্কটা যেন আমি চিতায় যাওয়ার আগে পর্যন্ত রাখতে পারি। কাঁদিস না তো, ও শুধু কাঁদে, এ এত কাঁদে না, ও খুব ইমোশন, মানে ওর ভেতরে এত ইমোশনাল, মানে কি যে বলবো, ও ভীষণ আবেগী, খুব আবেগী। ও যদি ভালোবাসার জন্য ওর ওর জীবনটা দিতে ওর দ্বিধাবোধ করে না। ও ভীষণ, মানে এত ওর মন ভালো। অবশ্যই মন ভালো বলেই তো দেখো আমি সবসময় ওর কাছেই আসি, একসাথে থাকি, একসঙ্গে যা হোক যতটুকু। ও মানে কত বছর পর বেরিয়েছিস বল সবাইকে? আমি বিয়ে হয়ে গেছে প্রায় 38 বছর হয়ে গেছে। 38 বছর পর আমি 38 বছরে আমি একবার কি দুবার দীঘায় গেছি, আর এতে গেছি আসামে, ওই যে কি যেন মন্দিরটা, কামাখ্যা। কামাখ্যা মন্দিরে একবার গেছি। বহু বছর পর আমি ওর বাড়িতে গেলাম, প্রায় 30-31 বছর পর। আমি বাড়ির বাইরে বলতে বাড়ি ছেড়ে, সবাইকে ছেড়ে বেরিয়েছি এই 31 বছর পরে। কাঁদিস না, তুই কাঁদিস না, তো আমার মন ভালো লাগে না তুই কাঁদলে। তো যাই হোক, এইটা হলো ভালোবাসা। দেখো আজকে তোমাদের ভিডিওতে দেখেছোই অলরেডি যে ও ছুটে এসেছে। ও কিন্তু আমাকে অনেক দিন ধরে কমেন্টে লিখেছে, সীমা তুমি আমার কেপিসির কাছে, আমার বাড়ির কাছে গো, আমি তোমাকে দেখা করতে পারছি না, আমার পা ভেঙে গেছে। ও তখন পা ভেঙেছে, আমি মানে ফার্স্ট টাইম কি সেকেন্ড টাইম যখন শুভকে ভর্তি করেছি তখন থেকে লিখছে। তো এইগুলো, এই যে এইটাই আমি প্রাপ্য, এটাই আমার প্রাপ্তি, এটাই তোমাদের ভালোবাসা। যেখানেই যাই সেখানেই কেউ না কেউ আমার সাথে, আমার কাছে ছুটে আসে, এটাই। আর এর বাইরে কী চাই? আচ্ছা বলো তো, কজন আমাকে রাস্তায় দেখে বলেছে, তোমরা শুনেছো যে সীমা তুমি এত খারাপ কেন? কজন বলেছে? কজন প্রশ্ন করতে এসেছে তুমি কেন সন্দীপের সংসার ভাঙলে? কজন বলো তো, কজন? আজকে প্রত্যেকটা মানুষ একটাই কথা বলে, সীমা তুমি সেই দুর্দিনে সন্দীপের পাশে ছিলে, আমরা সেদিন থেকে তোমাকে চিনি। এই হসপিটালেও যে আমাকে দেখতে এসছে সে অনেক কথা বলেছে। সে একসময় সন্দীপকে পছন্দ করতো না। সে কার ফ্যান তাহলে ভাবো? সে সন্দীপকে পছন্দ করতো না, এবং সন্দীপকে সে একটা সময় অনেক খারাপ কমেন্টও লিখেছে, কিন্তু পরে সে বুঝেছে না, আদতেই সন্দীপ সরল, আর এই সরলতার সুযোগ নিয়ে সন্দীপকে কাজে লাগিয়েছে কারা, এবং অনেক মিথ্যে কথা বলে, অনেক রকম ছলচাতুরি করে আরেকজন এগিয়ে যাওয়ার বা এদেরকে বদনাম করার চেষ্টা করেছে। সত্যি কোনো দিন চাপা থাকে না। সেই কারণে না অনেকে আমায় বলে, সীমা তুমি তোমার জন্মবৃত্তান্ত, তোমার ব্যাকগ্রাউন্ড কেন তুমি বলেছো, কেন এগুলো কেন বলেছো? আমার প্রচণ্ড রাগ সেই নিয়ে। হ্যাঁ, কিন্তু আমি মনে করি জানো তো, প্রত্যেকটা সময় আমি মনে করি মানুষকে সত্যি কথাটা সবসময় বলে দেওয়া ভালো।
একটা সত্যি কথা না বললে না দেখবা কোনো না কোনো সময় সেই কথাটা যখন তোমরা অন্য মারফত শুনবে সেটা তোমাদের কাছে আরও খুব মানে মানে খারাপ লাগবে বা ব্যথা পাবে যে সীমার মুখ থেকে তো কোনো দিন শুনলাম না। দেখো আমার বিষয়টা যদি আমি না বললি তোমরা কিন্তু কেউ জানতে পারবে। দেখো কেরকম লাইট, আমার বিষয়টা যদি আমি না বলি তোমরা কিন্তু কেউই জানতে পারতে না, তাই না? সত্যিকারে বলো, আমি সত্যি কথা বলতে ভালোবাসি। আমি যদি অন্যায় করি, হ্যাঁ অন্যায়। আমি যদি ন্যায় করি, হ্যাঁ ন্যায়। তবে একটা জিনিস, সন্দীপের ওপর অন্যায় হয়েছে। যে অন্যায়টা গামলার মা, বাবা, বান্ধবী, বন্ধু পারলে এই অন্যায়টা আটকাতে পারতো, মেয়েটার সংসার বাঁচাতে পারতো, কিষাণুর মাকে ফিরিয়ে দিতে পারতো। এবার তোমরা বলবে তুমিও তো এই কাজটা করতে পারতে। না, আমি পারতাম না। কারণ আমাদের প্রেশারে বা আমাদের বলাতে যদি ও কোনোদিন ফিরে আসতো, কোনো না কোনো বড় ক্ষতি ও সন্দীপের করে যেত। কারণ সন্দীপকে ও যেভাবে ফাঁসিয়েছে বা সন্দীপের মাকে, সন্দীপকে, সেখানটায় কখনোই আমরা বাইরের লোকরা ওই ব্যাপারে রিস্ক নিতে পারতাম না। রিস্ক নিতে পারতো ওর মা, বাবা, ভাই, ওর ফ্যামিলি মেম্বার প্রত্যেকে পারতো। বাচ্চাটার কাছে তার মাকে ফিরিয়ে দিতে পারতো, ওর সাজানো সংসারটা নষ্ট না করে দিতে ওর মা বাবা পারতো, বা ওর বান্ধবী, ওর প্রেমিক, এরা পারতো। এদের একটু ত্যাগ, একটু বোঝালে মনে হয় মেয়েটার সংসার বাঁচত। কারণ আজকেও যখন আমাকে রাধানগরের ননদ বলে করছিল, কিছু মানুষের, দেখো অনেক মানুষের অনেক রকম কথা, ওই দেখো ঘষে দিল, হ্যান করে দিল, না। তবে আমি কিন্তু তোমার ননদ হতে চাই না। তুমি আমার ভাইকে বদনাম করে আমাকে ননদিনী করবা, আমার এতে আপত্তি আছে। তুমি আমার ভাইয়ের যেভাবে বদনাম করেছো, আর ভাইয়ের বদনাম যে করে তার সুনাম আমি কখনো না, কখনো তার কোনো চান্স আমার জীবনে অন্তপক্ষে নেই। একটু চিনি জলটা খাই, শরীরে না প্রচুর মনে হয় জলের ঘাটতি হয়েছে। এই জলটাই মনে হচ্ছে আমার শরীরে আসল খাবার গেল। সেই সকালবেলায় উঠেছি, ছুটি। এইবার বলি, দেখো ওর আজকের বসাটা, যখন ও পেঁয়াজ কাটছিল ও কিভাবে বসেছিল সেই বসাটাকে খেয়াল করো। আমি কেন বলবো, তোমরা নিজেরা খেয়াল করবা, নিজেরা বুঝবা। আজকে ও যখন পেঁয়াজ কাটছিল কারোর রান্না করার জন্যে, তখন এমন করে ছড়িয়ে বসেছিল। ঠিক দেখবা আমরাও কিন্তু আমাদের প্রেগনেন্সির সময়, বা আমি দুটো বাচ্চা জন্ম দিয়েছি, তাহলে আমি অভিজ্ঞতাটা আমার একটু বেশি, ও বলেছে। আর অবশ্যই আমিও মানি আমার অভিজ্ঞতাটা একটু বেশি। দুটো ঠ্যাং ছড়িয়ে যেভাবে পেঁয়াজ কাটছিল, ওর সাইড পোর্শনটা দেখবা আর ওই বসার স্টাইলটা দেখবা। আচ্ছা, আজকে জন্মদিনে ধান দুব্বো আর প্রদীপটা দিল না কেন? সব হলো, এত কিছু হলো, এত নিয়ম নিষ্ঠা করে সুন্দরভাবে। দেখো, বড় আদরের কচি বউ, এই আদরের ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েটার যে জন্মদিন হলো, সেখানে প্রদীপ নেই কেন, ধান দুব্য নেই কেন? তার পছন্দের রান্না হয়েছে, রান্নাতে এমনিও হবে অমনিও হবে, কারণ খাই করে ফ্যামিলিতে শুধু খেতে ভালোবাসে। কোনো নিয়ম নেই, কোনো শৃঙ্খলা নেই। সন্দীপদের বাড়িতে কিন্তু ভীষণ নিয়ম শৃঙ্খলাবদ্ধ পরিবার। ওদের মধ্যে আর যা আছে বেলোল্লাপানা, নোংরামি, উচ্ছৃঙ্খলতা, এটা একদম নেই। সন্দীপের মা কিন্তু ভীষণ সংযত এবং সুন্দর সাংসারিক মহিলা। একটা গৃহস্থ বাড়িতে যা যা হয়, বা গৃহস্থ মানুষরা যেরকমভাবে মেনটেন করে, সেটা এই রকম নাই। সেই এরকম না। আমি হাসছি, পরে মনে পড়ছে কিন্তু পাশের ঘরে বাচ্চা পড়ছে। আমার বান্ধবীও প্রচুর পরিশ্রম করে, কিন্তু এত গুছিয়ে সংসার করে, তোমরা বললে অবাক হয়ে যাবা। ওর কতটুক ইনকামের মধ্যে ও কত সুন্দর সাজিয়ে সংসার করে, মানে তোমরা অবাক হয়ে যাবা, জাস্ট অবাক হয়ে যাবা। তো যাই হোক, আমি তোমাদের যেটা বলছিলাম, এরকম অল্প পয়সায় অল্প টাকাতে সুন্দর গুছিয়ে সংসার করাটাই হলো সাংসারিক মানুষের কাজ, যেটা সন্দীপের মা করে বা সন্দীপ। কিন্তু না, গামলাদের বাড়িতে এই এক এক টাইমে এক এক রকম ময়দা মেখে লুচি, ঘুগনি। জন্মদিনে কে ভাই ঘুগনি দেয়? জন্মদিনের বাটিতে কে ভাই ঘুগনি দেয়? এটা আমার মনে হয় দালাল দেখতে পাইনি। দালাল তো অন্যের ব্যাপারে খুদ বের করে। আমরা নাকি সেই তারাপীঠে গিয়ে খাসির মাংস রুটি খেয়ে, খাসির মাংস আর রুটি আগের দিন খেয়েছি, পরের দিন স্নান করে পুজো দিতে গেছি। সেটা আমরা পাপিষ্ট, আমরা পাপ করে ফেলেছি। তার আমার পুজো দিতে যাওয়ার আগের দিন মাংস খেয়েছি। আর এরা এত পুণ্যবতী, কেক, ডিম দেওয়া কেক নিয়ে গিয়ে মন্দিরের সামনে কেক কাটিং করে সেলিব্রেশন হচ্ছে। ও মাই গড, ও মাই গড!
প্রত্যেকেই বলছে আসলে কি বলতো, এই ব্যাপারটা ওকে কেউ খুদ ধরতো না। আসলে আমাদের খাসির মাংস আর রুটি খাওয়ার খুদটাও ধরেছে বলে সেই কারণে ওর চোখে আঙুল লুকিয়ে গুতিয়ে মানে খুঁচিয়ে মানে খুচ করে দেখিয়ে দেওয়া হচ্ছে যে কী ব্যাপার, আপনিও তো ডিমালা কেক কাটলেন মা ভবতারিণী বা মা মহামায়ার সামনে, এটা কি অপরাধ নয়? তোমরা কি বলো অবশ্যই কমেন্ট বক্সে। তো এই যে ধবলাকে বলছি, কি রে ধবলা, তুই আমার ভাইয়ের এক্স ওয়াইফ মানে কোনো এক সময় ছিলি। দেখ শাখা সিঁদুর নাম আজও আমার ভাইয়ের নামেই তোকে চালাতে হচ্ছে, কারণ না হলে তো মুখ দেখানোর জায়গা নাই। তবে একটা কথা বলবো, বিয়েটা যেমন তোমাদের কাছে ইনভিজিবলভাবেই রয়ে গেছে, এই বাচ্চাটাও দেখবে জন্মাবে, বড় হবে ইনভিজিবলভাবে, দেখতে তোমরা পাবে না। এই তোমরা দেখো বিয়ে যে ওদের হয়েছে এটা তো সত্যি কথা, এবং গামলা শ্বশুরবাড়িতে নাইট কাটিয়ে এসেছে, থেকে এসেছে গা ঢাকা দিয়ে, এটাও সত্যি কথা। তোমরা বলো না এটা কি মিথ্যা কথা বলেছে? হ্যাঁ, একজনকে স্ট্রাইক মারা হয়েছে, কেন মারা হয়েছে সে আঙুল দিয়ে দিয়ে প্রত্যেকটা প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছিল, সে কারণে স্ট্রাইক মারা হয়েছে। এবং তাকে খবর দিচ্ছিল কি ওদের ওখানকার এরিয়ার মানুষরা, এদের সাথে সেইভাবে মানুষ মিশতে চায় না, মেশে না। কেন মেশে না? হ্যাঁ, তুমি কি দাদা চায় চায় থাকিস খান কি কবি ক, ওরে গামলা চায় থাকিস খান কি কবি ক, তুই কইলেই তো ফোকলা কবে হ, বুঝলে? সেরকম ওর ওই দাদাকে ডেকে নিয়ে এসেছে, বৌদির দিকে চায় থাকিস কেন, চোখ কেন মারস, দেখেছো? দাদার সাথে আড্ডা। তো এই গামলার বৌদির জন্মদিন করতেই হতো। ও যেটা বলতে গিয়ে ঘুরে গেল, তা একে স্ট্রাইক মেরেছিল মেন কারণ ও সমস্ত সত্যিগুলো তোমাদের সামনে তুলে ধরছে, ডেট সহকারে, দিন সহকারে, কখন কোথায় কী করেছিল। তোমরা সত্যিকারের বুকে হাত দিয়ে বলো তো, প্রত্যেকটা ভিউয়ার্সকে বলছি, তোমরা কোনো দিন ভাবতে পেরেছো যে এই গামলার আসল রূপ এটা? যদি ও না জানাতো, যদি ও না স্বীকার করতো, কারোর বাবার হিম্মত ছিল এই আসল মুখশ্রীর নিচে এই কুৎসিত চেহারাটা বা কুৎসিত বাঞ্ছনাটা বা কুৎসিত চিন্তাধারাটাও লুকিয়ে আছে? কোনো দিন খুঁজে পেয়েছিলা? কোনো দিন ভাবতে পেরেছিলা? কোনো দিন জানতে পেরেছিলা? তোমরা জানতে পারোনি, কারণ গামলা যেদিন স্বীকার করেছে সেই দিনই জানতে পেরেছো। এটাই এটাই ওর আসল, যেটা তোমরা দেখবে, আর ওর আসল চিন্তাধারা মানে যেটা তোমরা দেখছো, আর ভেতরে যেটা হচ্ছে পুরোটাই আলাদা। ওর মুখোশের সঙ্গে ওর মন পুরো ডিফারেন্স, ও বুঝতেই দেবে না। আর এতগুলো মানুষ মিলে যদি ওকে গার্ড করে, বুঝতে দেওয়ার কোনো প্রয়োজনও নেই, আছে কি? যদি এতগুলো মানুষ মিলে ওকে গার্ড করে, এতগুলো মানুষ মিলে যদি ওকে বাঁচায়, ও কী কাজটা করে বলো? কোন কাজটাও করে যেটার থেকে তোমরা প্রমাণ পাবা বা দেখবে? সেই ও স্বীকার করবে। তোমরা যতদিন সন্দীপ মানে ওদের বাড়িতে ছিল, ততদিন কিন্তু তোমরা ধরতে পারোনি যে এই মেয়ে কোনোদিন পরকীয়া করতে পারে, বা এই মেয়ে এত নোংরা জঘন্য দেখতে একটা প্রেমিকের হাত ধরতে পারে। কোনোদিন চিন্তা করেছিলা? কোনোদিন ভেবেছিলা? কোনোদিন মাথাতে তোমাদের এসেছিল? প্রত্যেকটা মানুষ প্রথম দিকে সন্দীপের দোষ দিয়েছে, প্রত্যেকটা মানুষ। কেন? কেন দিয়েছে? কারণ একে কোনোদিন ভাবতেই পারেনি যে এ এতটা নিচে নামতে পারে। নেমেছে তো। তেমনি তোমরা ভাবতেও পারবা না ও একদিনকে ওয়া ওয়া করে একবারে জন্ম দিয়ে তাদেরকে নিয়ে চলে আসবে। ওর ভিডিওর কোনো ডেট আছে? ওর ভিডিওর কোনো মিনিট আছে? ওর ভিডিওর কোনো ঘন্টা আছে? ওর ভিডিওর কোনো মা বাবা আছে? নেই। ওর যদি মন করে ও 10টা ভিডিও করে রাখলো, কোন দিন কোনটা পোস্ট করবে তোমরা ধরতেও পারবা না। আর এই জন্মদিন এই বৌমাকে আদর করতেই হবে। দাদার বাড়িতে তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াবে, মানে খরচ করবা না পিছনে, বাপের পেছনে, ভাইয়ের দাদার পেছনে, বৌদির পেছনে ইনভেস্ট করবা না, এমনি এমনি তোমাকে বাপের বাড়িতে রাখবে? রাখবে না, রাখবে না। আরও দাঁড়াও, সমস্ত ভবিষ্যৎটা এর ইনকামে করে নেবে ওরা। তারপর যেদিন ছিবড়ে হয়ে যাবে সেদিনকে পোদের লাথি মেরে বের করে দেবে। লজ্জা করে না? অন্যের সংসারে, আমি বলছি না যে তুমি অন্যের সংসারে, তোমার বিবেকে কাঁদে না? বিবেকে দংশায় না যে কী সুন্দর আমার দাদা বৌদি সংসার করছে, কী সুন্দর আমার মা বাবা সংসার করছে, কী সুন্দর আমার মাসিরা সংসার করছে, কী সুন্দর আমার মামার বাড়ির রিলেটিভ মামা ভাইরা তার বউয়ের সঙ্গে সংসার করছে? প্রত্যেকটা বাড়িতে প্রবলেম আছে, আর প্রত্যেকটা মানুষকে কম্প্রোমাইজ করতে হয়। শুধু ঘর ছাড়া একদম সেই বলে থালি का बेगान कबा कभी इस तरफ कभी उस तरफ कभी उसकी तरफ সব ইধার সে উধার উধার সে উধার করে ঘুরে বেড়াচ্ছে। খারাপ লাগছে না? আজকে তোমার খারাপ লাগছে না যখন মা গেছিল অত কাজের মধ্যে অত কিছু সারার পরও হুড়োপাড়া করে তার বাড়ি যখন ফিরে এলো, তার বাড়িতে এসে
ঘরদোর কিচকিচ, গোছায়নি, জল দেয়নি, এটা বাসনটা ঠিক করে রাখিনি। এটাই তো প্রকৃতি, মানে সত্যিকারের সাংসারিক মানুষের ধর্ম। যতই গোছানো থাক তাও মনে হবে কিছু হয়নি। খারাপ লাগছে না যে তোমার সাজানো বাগান তুমি ফেলে রেখে এসে অন্যের বাগানের জল ঢালছো, আর সূর্যমুখীগুলো মানে চন্দ্রমল্লিকাগুলো কীভাবে সূর্যমুখী হয়ে তোমার দিকে ফোকাস করছে দেখছো? লজ্জা করছে না? নিজের বাড়ির বাগান না সাজিয়ে অন্যের বাড়ি, এটা অন্যেরই বাড়ি। তুমি যতই বলো কন্যারা কি তার বাপের বাড়িটা নিজের বাড়ি নয়, না নয়, কখনোই নয়। এটাই নিয়ম, এটাই রীতি, এটাই নীতি। বিয়ের পর মেয়েরা কখনো না কখন না যে কখন পরও যে শুধু বিয়ের পর। তোমরা বলো তো, আমরা জন্মাবার পর থেকেই মা বাবা অল টাইম কী বলে, এটা কিন্তু তোমার আসল বাড়ি না, তোমার আসল বাড়ি আলাদা। আমরা বলি না? আজকে আমার মেয়ে, সত্যিকারের মন থেকে বলছি, ও কিন্তু পুরো বাড়িটাই ও আছে, কিন্তু ওর মন জানে এই বাড়িটা কিন্তু ওর ভাইয়ের, এটা কিন্তু ও জানে। কিন্তু ও কি ওই বাড়ির মালকিন না? আমার মেয়েও মালকিন। বাড়িটা যা আছে দুই ভাই বোনের হাফ হাফ আছে, কিন্তু তবুও আমার মেয়ে কিন্তু মনে মনে ভাবে এই বাড়িটা কিন্তু আমার ভাইয়ের। এই যে এইভাবেই কিন্তু আমরা তৈরি হয়ে যাই, এইভাবে আমাদের মন রেডি হয় যে জন্মের পর থেকে আমাদের বিয়ে হবে, বিয়ে হয়ে আমরা যে বাড়িটায় যাব সেটা আমাদের বাড়ি, সেটা শ্বশুরবাড়িটা, ওটা হচ্ছে আমাদের বাড়ি, আসল বাড়ি। আর এটা আমরা বাপে এখানে আছি, এখানে জন্মেছি, একটা না একটা সময় আমাদের বিয়ে হবে, আমরা শ্বশুরবাড়ি যাব। আমি বলছি কি বুঝতে পারছো নিশ্চয়ই? এইরকমভাবেই কিন্তু আমরা বড় হই, এইরকমভাবে আমরা বড় হই। তাই আমিও তো তাই ভাবি যে কেমন আমি খারাপ লাগছে, বিশ্বাস করো আমার খারাপ লাগে, ওর খারাপ লাগে। তোমার লাগে কি না গামলু? তোমার খারাপ লাগে কি না বলো তো? তোমার দেখো সবাই সংসার করছে, আর তুমি কিভাবে? সত্যি এত খারাপ? তুমি যে যে দোষগুলো যার নামে দিয়েছো সে সত্যি এত খারাপ? তোমার বিবেককে প্রশ্ন করো তো। দেখো আজকে তুমি অন্যের সংসারে, তার সংসারে কিন্তু তুমি মালকিন নও, কিন্তু যেই সংসারে তুমি ছিলে সেই সংসারে তুমি মালকিন ছিলে। একটা সময় কিন্তু এদের পরিচয় ছিল না, কিন্তু আজকের ডেটে সন্দীপের কিন্তু একটা আলাদা পরিচয় হয়েছে। তুমি যতদিন ছিলে ততদিন পরিচয় ছিল না, ততদিন তুমি রানী ছিলে, চ্যানেলের হোক বা বাড়ির হোক, সব জায়গায় জানি এটা ওর, তোমার তত্ত্বাবধানে থাকতো। আজ আজ দেখো তুমি যেই সরেছো, আজকে রিয়েল হিরো, যেই হিরোটাকে কেউ জানতোই না, কেউ যেই হিরোটাকে সবাই দেখতো, কিন্তু রিয়েলভাবে যেই যে ফোকাস, যে ও তুমি ছাড়াও ওকে দেখিয়েই গোটা চ্যানেল, দুটো চ্যানেল চালাতে পারবে, মানুষ যে ওকে এত ভালোবাসবে, এত ভালোবাসা দেবে, সেটাও দেখলা। তুমি ভেবেছিলা, দেখো তুমি সরলা বলেই তো এই প্রকাশটা পেলো। কিন্তু দেখো তুমি যতদিন ছিলা ততদিন ওরা ভাবতো, তুমিও ভাবতে যে তুমিই রিয়েল হিরোইন, তুমি ছাড়া এদের কোনো গতি নেই। আজকের ডেটে দাঁড়িয়ে সেই মনোভাবটা আর আছে? সেই চিন্তাটা আর তোমার ভেতরে আছে? সেই মানে অহংকারটা আছে? সেই অহংকারটা কোথাও না কোথাও সন্দীপ আর সন্দীপের মা বাবা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আর তুমি এই অহংকারটা করতেই পারবে না। তোমাকে ছাড়া ওদের কোনো পরিচয় নেই, তোমাকে ছাড়া ওদের খাবার জুটবে না, তোমাকে ছাড়া ওরা ব্লগিং করতে পারবে না। পারছে, তুমি সরে যাওয়ার পর ওদের আলাদাই পরিচয় হলো। বরং তুমি যতদিন ছিলে তুমি কিন্তু রানী হয়েছিলে। দেখো রানীর রাজত্ব ছেড়ে কীরকম, তুমি ইনকাম করবে কিন্তু তুমি দাসী হয়ে থাকবে। ইনকাম তুমি করবে, সব কিছু দেখাবে, রোজগার হবে, টাকা রোজগার করবে, ওদের পিছনে ব্যয় করবে, কিন্তু রানী আর হতে পারবে না। চলো ভিডিওটা এতটুকু রাখলাম, কিছু কথা বললাম, হয়তো ভালো লাগবে কিনা আমি জানি না। আসলে আমি এরকমই মানুষ, তাই আমি এরকমই কথা বলি। তাই আমার একটু অন্যরকম চিন্তাধারা, অন্যরকম আমি কথাবার্তা। আসলে আমি যেভাবে যে শিক্ষা পেয়ে বড় হয়েছি, অনেকে শুধু না বলে খিস্তি মারা খিস্তি মারা, আমি খিস্তি ছাড়াও গোটা ভিডিও করতে পারি। যারা তারা কানা, আমার মনে দেখতে পায় না, আমি খিস্তি ছাড়াও ভিডিও করি। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভাইয়ের এক্স ওয়াইফকে কী ব্যাপার, বাচ্চার নাম দুটো কি ভেবে রেখেছো বলবো? বলে দেবো, কিন্তু তুমি কিন্তু আরও অনেক গোপন কথা বলেছো, সব বলে দেবো। দেখো ও কিন্তু আমায় বলে রেখেছে, সেগুলো তোমাদের কাছে আমি ছোট্ট ছোট্ট করে শেয়ার করবো। বিশাল হিংসা, বিশাল হিংসা, সত্যি কথা বলে ফেলছি তো, তাই রাগটাকে হাসির ছালে কন্ট্রোল করছো। তুমি নাকি আমাকে ননদ বলে ভাববে না বলে অনেক ভিউয়ার্স ভেবেছিল, কিন্তু তুমি ননদ বলেছো বলে আবার অনেকে বলছে সীমাদি তোমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে ননদ হিসেবে। করবেই তো, ও নিজেও জানে এই ননদটা খুব খারাপ ননদ না। আর এই ননদটার অ্যানালাইটিস না কি যেন বলে, মানে বা বিচক্ষণতা, বিচক্ষণতাটা যে ভুল নয় সেটা ও যথেষ্ট পরিমাণে বুঝে গেছে। আমি সত্যি কথাটা বলেছি আর সঠিকটা বলেছি, সেই কারণেই ও বলছি কী করে ধরে ফেলছে, কী করে, ও মাই গড।
পছন্দ হলো হলো, এত বাজে ছেলেটা কি, এত বাজে? তুমি একবার বলতে অন্তপক্ষে, একটা স্মার্টনেস, একটু সুন্দর, একটা ইনকামওয়ালা, শাকের মধ্যে পুঁই আর মাছের মধ্যে রুই, তা একটা ভালো করে মানে বয়ফ্রেন্ড খুঁজছো যখন, একটু স্ট্যান্ডার্ডিটি এটা মেনটেন করো। গামলা, তোমাকে বললাম টাটা।